একের পর এক দুর্ঘটনা ঘটছে রেলে। আর এই দুর্ঘটনা নিয়ে বিরোধীরা যখন তোপ দাগছে কেন্দ্রের শাসক দলকে, তখন দুর্ঘটনা নিয়ে বিরোধীদের পাল্টা রেলমন্ত্রীর। রেল সুরক্ষা নিয়ে আগের সরকার কোনো কাজ করেনি, আজ তারা প্রশ্ন তোলার সাহস করেন। জনগণকে আতঙ্কিত করার চেষ্টা, এমনটাই বলছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলছেন রেলের সুরক্ষা নিয়ে আগের সরকার কোনো কাজ করেননি, এখন তারা কি করে প্রশ্ন তোলেন। কার্যত এই ভাষাতেই কথা বললেন অশ্বিনী বৈষ্ণব। কি বলেছেন সংসদে দাঁড়িয়ে শুনুন একবার। इसी हाउस में ममता जी जब रेलवे मिनिस्टर थी, वो अपने एक्सीडेंट के नंबर बताती थी, 0.24 से 0.19 पे होने पर कितनी तालियां बजाते थे। आज 0.19 से 0.03 इंडेक्स होने पर आज इस तरह के आरोप लगाते हैं। क्या है ये बात? देश चलाने के लिए रेलवे की रेलवे की सुधारने के लिए सबको सहयोग करना पड़ेगा। विपक्ष के कांग्रेस ने एक सोची समझी तरीके से, रणनीतिक तरीके से छोटे विषय को अपने सोशल मीडिया की ट्रोल आर्मी के जरिए से इस तरह से उठाना चालू किया। अयोध्या जी के स्टेशन में पुराने स्टेशन की पुरानी दीवार थी, वो जब थोड़ी सी उसमें डैमेज हुआ तो समाजवादी पार्टी और कांग्रेस के हैंडल्स ने उसको तुरंत उठाना चालू किया। इस तरह के झूठ से कैसे देश चलेगा मानवर? देखिए, 2 करोड़ पैसेंजर्स डेली यात्रा करते हैं। क्या उनके मन में ये भय भरना चाहते हैं? अध्यक्ष जी, मैं आपके समक्ष 12 लाख रेलवे एम्प्लॉई जो दिन रात मेहनत करते हैं, मैं रिक्वेस्ट करूंगा आप सब ताली बजा के पेट उनका दम दिखाए, उनको हिम्मत बढ़ाए। पूरा देश। শুনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা। তিনি বলছেন যে বিরোধীরা মানুষকে ভয় দেখানোর, আতঙ্কিত করার চেষ্টা করছেন জনগণকে, এমনটাই বক্তব্য তার। বক্তব্য যে এর আগের সরকার অর্থাৎ ইউপিএ সরকার কোনো কাজই করেননি রেলের সুরক্ষার জন্য, আর আজকে রেলের সুরক্ষা নিয়ে তারা প্রশ্ন তুলছেন, এমন কথা বলতে শোনা গেল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। যখন তিনি এই কথা বলছেন তখন একের পর এক দুর্ঘটনার খবর, এবং এই দুর্ঘটনাতে বহু মানুষের মৃত্যুর ছবি দেখছে গোটা দেশ। কার্যত রেল যাত্রা আতঙ্কের যাত্রা হয়ে উঠেছে গোটা দেশের মানুষের কাছে। সেই সময়ে দাঁড়িয়ে অশ্বিনী বৈষ্ণব গতকাল তিনি বুলেট ট্রেনের প্রশংসা করছিলেন, আর আজ বলছেন যে আগের সরকার কোনো কাজই করেনি। এই নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুদা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। অশ্বিনী বৈষ্ণব তিনি বলছেন যে আগের সরকার রেলের সুরক্ষা নিয়ে কোনো কাজই করেননি, আপনারা অর্থাৎ বিরোধীরা জনগণকে আতঙ্কিত করার জন্য এইসব কথা বলছেন। অতি বড় নির্লজ্জ লোক না হলে এই ধরনের কথা কেউ বলে না। বিগত 2 মাসে 3 বার এবং তার মন্ত্রিত্বে কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে জিজ্ঞাসা করুন, এবং কত শত মানুষ মারা গেছে সেটা তাকে জানতে চান। তিনি তো আসলে এই ব্যাপারে হেলদোল তার নেই, তিনি খালি অ্যাক্সিডেন্ট হলে গিয়ে সেখানে ছবি তুলতে ব্যস্ত থাকেন। ভারতবর্ষের ব্যর্থতম রেলমন্ত্রীর নাম অশ্বিনী বাবু, এবং তিনি রেলকে বিকেন্দ্রীকরণ করা থেকে শুরু করে রেলের পরিষেবা রসাতলে তুলে দেওয়া থেকে শুরু করে রেলের ভাড়া বাড়ানো, রেলের প্ল্যাটফর্ম টিকিট বাড়ানো, রেলের সিনিয়র সিটিজেনের কনসেশন তুলে দেওয়া, অন্যদিকে যাত্রী সুরক্ষা বলে কিছু নেই, রেলের টাইমিং এর কোনো ঠিক নেই। সর্বকালের সেরা ভারতবর্ষের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলেন, সেটাকেও তারা ইমপ্লিমেন্ট করতে পারেনি। মানুষ মরলো কি বাঁচলো সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারপরেও পার্লামেন্টে দাঁড়িয়ে সেই দায় নিজের কাঁধে না নিয়ে তিনি নরেন্দ্র মোদীর ঢাক পেটাচ্ছেন, বন্দে ভারতের গুণগান করছেন এবং বিগত সরকারের বদনাম করছেন। অতি বড় নির্লজ্জ লোক না হলে এই জিনিস করতে পারে না। যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকতো তাহলে তিনি দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতেন। অনেক ধন্যবাদ শান্তনুদা। কথা বলছিলাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে, এবং তিনি বলছেন যে এই রেলমন্ত্রীর আমলেই পরিষেবা একেবারে রসাতলে চলে গিয়েছে, যাত্রী সুরক্ষা বলে কিচ্ছু নেই, বিকেন্দ্রীকরণ হচ্ছে, বাণিজ্যিকীকরণ হচ্ছে। শুধুমাত্র নরেন্দ্র মোদীর গুণগান গাওয়া ছাড়া রেলমন্ত্রীর, ব্যস্ততম রেলমন্ত্রীর আর কোনো কাজ নেই, এমনটাই বললেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। তবে আজ অশ্বিনী বৈষ্ণব যে কথা বলেছেন যে জনগণকে আতঙ্কিত করার চেষ্টা করছেন বিরোধীরা, রেলের সুরক্ষার জন্য আগের সরকার কোনো কাজই করেনি, এবং লক্ষ লক্ষ রেলের কর্মীরা দিনরাত কাজ করে চলেছেন রেলের পরিষেবা দেওয়ার জন্য দেশের জনগণকে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যখন কথা বলছেন তখন গত 2 মাসে 3 বার রেল দুর্ঘটনা ঘটেছে গোটা দেশে, একের পর এক দুর্ঘটনা। গতকালও দেখা গেল শিলিগুড়ির রাঙাপানিতে ডিরেল হলো মালগাড়ি। এই রাঙাপানিতেই গত মাসে অর্থাৎ জুন মাসে সেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে। জুলাই মাসে ডিব্রুগড় এক্সপ্রেস ডিরেল হয় উত্তরপ্রদেশে। তারপরেও রেলমন্ত্রী তিনি বলছেন যে রেলের সুরক্ষার জন্য বিগত সরকার কোনো কাজই করেননি, বিরোধীরা জনগণকে আতঙ্কিত করার জন্য রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন। কি বলেছেন শুনুন আর একবার। इसी हाउस में ममता जी जब रेलवे मिनिस्टर थी वो अपने एक्सीडेंट के नंबर बताती थी, 0.24 से 0.19 पे होने पर कितनी तालियां बजाते थे। आज 0.19 से 0.03 इंडेक्स होने पर आज इस तरह के आरोप लगाते हैं। क्या है ये बात? देश चलाने के लिए रेलवे की सुधारने के लिए सबको सहयोग करना पड़ेगा। विपक्ष के कांग्रेस ने एक सोची समझी तरीके से, रणनीतिक तरीके से छोटे छोटे विषय को अपने सोशल मीडिया की ट्रोल आर्मी के जरिए से इस तरह से उठाना चालू किया। अयोध्या जी के स्टेशन में पुराने स्टेशन की पुरानी दीवार थी, वो जब थोड़ी सी उसमें डैमेज हुआ तो समाजवादी पार्टी और कांग्रेस के हैंडल्स ने उसको तुरंत उठाना चालू किया। इस तरह के झूठ से कैसे देश चलेगा मानवर? देखिए 2 करोड़ पैसेंजर्स डेली यात्रा करते हैं। क्या उनके मन में ये भय भरना चाहते हैं? अध्यक्ष जी, मैं आपके समक्ष 12 लाख रेलवे एम्प्लॉय जो दिन रात मेहनत करते हैं, मैं रिक्वेस्ट करूंगा आप सब ताली बजा के पेट उनका दम दिखाए, उनको हिम्मत बढ़ाए। पूरा देश আপনারা শুনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য। তার বক্তব্য যে 12 লাখ রেলওয়ে এমপ্লয়ি দিন রাত কাজ করে চলেছেন, আর বিরোধীরা এই রেলের সুরক্ষা নিয়ে কথা বলছেন। আগের সরকার রেলের সুরক্ষার জন্য কিছুই করেনি, এমনটাই বক্তব্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। তিনি যখন কথা বলছেন তখন গত 2 মাসে 3টে অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে, বহু মানুষের মৃত্যু হয়েছে। তারপরে সংসদে দাঁড়িয়ে রেলমন্ত্রী গতকাল বুলেট ট্রেনের প্রশংসা করেছিলেন, রেলের সুরক্ষা নিয়ে একটিও শব্দ খরচ করেননি। আজকে বললেন অবশ্য, কিন্তু বললেন যে বিগত সরকার কোনো কাজই করেনি। রেল সুরক্ষা নিয়ে আগের সরকার কোনো কাজই করেনি বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ তারা প্রশ্ন তোলার সাহস করেন, এমনটাও বলতে শোনা গেল রেলমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ধরেও কটাক্ষ করতে শোনা যায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। দুর্ঘটনা নিয়ে বিরোধীদের পাল্টা তোপ রেলমন্ত্রীর।